কথাটা কান খুলে শুনে রাখেন। হজ করতে যারা যায় কয়েকটা জায়গার মধ্যে দোয়া কবুল হয়, সেখানে দোয়া করলে কবুল হবেই হবেই, সে যত বড় পাপী হোক ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। একটা হলো জাবালে রহমত, যারা হজ করতে গেছেন তারা ভালো জানে। আর একটা হলো মাকামে ইব্রাহিম। এই দুইটা জায়গার মধ্যে যত পাপী মানুষ হোক, সে যদি কিছু ফরিয়ত করে, কোন পাপী লোক যদি ওখানে সেজদা অবস্থায় মারা যায়, সে বিনা হিসাবে জান্নাতি হয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, ওখানে রোজা থাইকে নামাজ অবস্থায় মারা যাবে, জাবালে রহমতের মধ্যে, মাকামে ইব্রাহিমের মধ্যে রোজা অবস্থায় সেজদা অবস্থায় মারা যাবে, তারপরেও সে জাহান্নামে হবে যদি তার ভিতরে আহলে বায়াতের বিদ্বেষ থাকে। যদি আহলে বায়াতের এক বিন্দু পরিমাণ বিদ্বেষ তার মধ্যে থাকে, তার জন্য একটা পুরস্কার আছে, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা। ও নবী আহলে বায়াতের উপর মান কুনতু মাওলাহু বলে বলেছে দিন দেওয়ানা, বলছে দিন দে ফাহাজায়ালিউন মাওলা নবীজির ঘোষণা। মান কুনতু মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা, ওরে বলছে দিন দে ফাহাজায়ালিউন মাওলা নবীজির ঘোষণা। নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনাই থাকি আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনে থাকি একসাথে। আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনা থাকি একসাথে। কাট্টা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত। নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, রুকু অবস্থায় যাকাত প্রদান করছে তিনি হলো মাওলা আলী। রুকু অবস্থায় একটা কথা সূরা মাইদার মধ্যে আসছে, সূরা মাইদার মধ্যে আসছে, রুকু অবস্থায় যাকাত দিয়েছেন। আল্লাহ বলছেন রুকু অবস্থায় যারা যাকাত প্রদান করে তাদের কাছে আমি সব নিয়ামত দান করে দিই। বাবাজি শরীয়ত সরকার কুরআনটা আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই, এই ধর্মটাকে ব্যবসায় পরিণত করার কারণে পৃথিবীতে একজন মানুষ নিশ্চিত মরণ জেনেও সে জানে আজকে আমার মরণ হবে, এই মরণটা যাই না জীবন বাজি রেখে একজন মানুষের ছিল কাছে, তিনি মাওলা আলী। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওনার সঙ্গে কে ছিল আপনারা বলেন তো? হ্যাঁ হ্যাঁ বুঝেন কি কইছি? ওনার ঘরের মধ্যে কে শুয়ে আছিল? তো যখন ঘরটা ঘিরে ফেলছে 40 জন যোদ্ধা, বিভিন্ন রাষ্ট্রের 40 জন যোদ্ধা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে মুহাম্মদকে হত্যা করার জন্য।
ঘরটা ঘিরেছেন, আল্লাহ রসুল বলেছিলেন আপনি দেরি করেন কেন, চলে যান না। হুজুর বলছিলেন তুমি কি করবা, বলে আপনি বলেন, বলে তুমি আজকে আমার বিছানায় শুয়ে থাকবা। থাকতে চাও? বলল তুমি জানো যারা আজকে বিছানার মধ্যে যারে পাবে তারাই তো হত্যা করবে। মওলা আলী বলেছিল আমি যদি শহীদ হয়ে যাই আমার জীবন ধন্য। আমি আমার রসুলকে ভালোবেসে, আমি আমার বান্ধবকে ভালোবেসে আমি তো কুরবানি হতে চাই। আপনি চলে যান। বললো দেখো না ঘরটা মানুষ কেমনে ঘিরছে। বললে মদিনার কোনো মানুষ আপনাকে চোখে দেখবে না, আমি জানি আপনি কে। রসুল পাক বলছিল আমি কে। মওলা আলী বলেছিল আপনার পবিত্র জবানে শুনেছি যিনি আপনাকে দর্শন করেছে তিনি হককে দর্শন করেছে। সুবহানাল্লাহ। মওলা আলীকে ঘরের মধ্যে শোয়াই রেখে চলে গেল। ঘর থেকে বের হয়ে একটু দূরে গিয়ে আল্লাহর কাছে উনি দোয়া করেছেন। সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াতটা পড়ুন। আমার রাসূল দোয়া করছে অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ আখরিজনি মুখরাজি সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ রাসূল বলছে কি? আল্লাহ তুমি আমাকে নিরাপদে বার করে নিয়ে এসো, আমাকে নিরাপদে পৌঁছিয়ে দিবা। কিন্তু আমি যে চলে আসলাম নবুয়ত নিয়ে, আমার রেসালত যে ঘরের মধ্যে একলা শুয়ে রয়েছে আল্লাহ, আল্লাহ তার দেখার তো কেউ নাই। তুমি যদি এই মুহূর্তে কথা গৌরা দয়ালো ভাগি শোনে রে ওরে তুমি দেখা দে আশার পন্থে ছায়ার ছায়া বান্ধব মারায়ু বেলা যা ডুবি রে আশার পন্থে ছায়ার ছায়া সবদুল চান্দে আয়ু বেলা যা ডুবি ওরে তুমি আইলা না सबका ले आयो भागी गिर दूर दिने रे और तुम्हें
ওরে তুমি আইলা না সবকা লিয়া বাগি দূর দিনে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমার এই দানে কোথায় রইলা রে দয়াল আমার ওরে যেদিন হইতে তোমায় রে হারা ওরে বান্ধব সমান আমারে বারা ওরে জ্বলে আহারে ওরে আমি জ্বলে কি করিব কোথায় রে যাব সোনার চাঁদে কোথায় যাইয়া তো ও মায় পাবো রে আরে কি করিব কোথায় রে যাব ওরে বান্ধব কোথায় যাইয়া তো ও মায় পাবো ওরে তোমার আবুলে রিলে তু পানে রে ওরে তোমার আবুলে রিলে তু পানে রে ওরে কোথায়